একটা রাষ্ট্রে যখন বিচারহীনতার সংস্কৃতিকে আশকারা দেওয়া হয় তখন সাধারণ মানুষকে বাধ্য হতে হয় এই হতাশাজনক অবস্থায় নেমে আসতে। আমরা আইনে যারা পড়ি বা আমরা জানি যে শাস্তি দেবার 5টা উল্লেখযোগ্য কারণ রয়েছে, তার মধ্যে 2টো উল্লেখযোগ্য কারণ আমি একটু বলতে চাই। একটা হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করা শাস্তির মাধ্যমে, যেন অন্যরা এটা দেখে ভয় পায় না করে। আর একটা হচ্ছে প্রতিরোধমূলক, অর্থাৎ আপনি এমন শাস্তির ব্যবস্থা রাষ্ট্র করবেন যাতে করে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কেউ করবেই না, করবার জন্য উদ্ধতই হবে না। অর্থাৎ কেউ যদি করতে চায় বা করবার মতন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তখনই রাষ্ট্র তাদেরকে নিবৃত্ত করবে। আমরা নারীদের পক্ষ থেকে, শিশুর পক্ষ থেকে এই পুরো সমাজ ব্যবস্থা খেয়াল করুন, অপরাধ তো সমাজে সবসময় ছিল, কিন্তু কিছু কিছু সময় এটা অনেক বেড়ে যাচ্ছে। কেন এটার পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে? তখনই হয়ে যায় যখন রাষ্ট্র তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না। আমরা আমাদের জায়গা থেকে, নারীদের জায়গা থেকে এই যে প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাফেরা এখন দায়ী হয়ে পড়েছে, আমাদের রাষ্ট্র কি মেসেজ দিতে চায় এটা নিয়ে আমরা প্রশ্ন তুলব। অবশ্যই আমরা নারী, আমাদের এই বাংলাদেশের অর্ধেকেরও বেশি সংখ্যক আমরা নারী শিশু আমরা যারা আছি, অতএব আমাদের নিরাপত্তা নিশ্চিত না করে নারী বান্ধব কোনো নীতি সিদ্ধান্ত না নিয়ে পাশটা দিয়ে কোনো কিছু করা এখানে সম্ভব নয়। কোনো নারীকে পারমিশন ছাড়া স্পর্শ করা যাবে না, এবং এই স্পর্শ করলে তার শাস্তি ভয়ঙ্কর হবে। কিন্তু আমাদের স্পর্শ করা কেন, ধর্ষণ করে ফেলা হচ্ছে, সেই শাস্তি আমরা পাচ্ছি না, সেই শাস্তি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। এখানে আজকে উপস্থিত কেউ কি বলতে পারবেন যে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেউ কখনো দেখেছেন? আমাদের আগের প্রজন্ম এখানে আছে, কেউ কি বলতে পারবে না যে এরকম কোনো উদাহরণ তৈরি করতে পারবে না, এরকম কোনো উদাহরণ আসলে নেই। কিন্তু এরকম উদাহরণ সৃষ্টি করা এখন খুবই প্রয়োজন। আজকে মার্চ মাসের 10 তারিখ আমরা এখানে দাঁড়িয়েছি। আজ থেকে যদি 3 মাস গুনি, জুন মাসের 10 তারিখ হবে 3 মাস। আমরা জুন মাসের 10 তারিখের মধ্যে যদি এই অপরাধের বিচার আমরা দেখে যেতে পারি, আমি আশা করব ভবিষ্যতে আর এই ধরনের কোন অপরাধ সংঘটিত হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ওনারা কথা বলেন, এর আগেও আমরা এরকম অনেক আশ্বস্ত হয়েছি, কথা শুনেছি, কিন্তু কার্যকরী কোনো ভূমিকা পালন করেন না। আইন পরিবর্তন করতে হবে। বর্তমানে আইন পরিবর্তনের যে এত সহজ কিন্তু ইতিপূর্বে নয়, কারণ সংসদ থাকা অবস্থায় আইন পরিবর্তন করতে হলে সংসদে যেতে হয়। এখন যেহেতু সংসদ নেই, আইন পরিবর্তন করতে আপনার 24 ঘন্টাও সময় লাগবে না। আপনি একটা গেজেটের মাধ্যমে আপনি আইনটা সংশোধন করতে পারেন। আপনি গেজেটের মাধ্যমে আইন সংশোধন করে আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা আপনি রক্ষা করুন এবং দেশকে বাঁচান, নারীদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যান।